एवरीवन वेरी गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आमी ममिता तुम्हारा देखो ममितास गुड लाइफ। सो केमन आछो तोमरा सबाई? आशा करी तोमरा सबाई खूब 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 भालो आछो, आमराओ खूब भालो आछि। तो ये भिडियोटा अनेक दिन आगे शुट करे रखा बाट तोमादेर साथे शेयर करा हयनि। हाँ आमी बोलेछिलाम अनेक दिन आगे शेयर करब बाट कोनोभावे रेसिपिटार कथा आमार माथा थेके आउटई हये गेछिलो भिडियोटार कथा, ताई तोमादेरके शेयर करा हयनि। आमी जास्ट फोनटा घाटते घाटते रेसिपिटा आबार पेलाम, तो भाबलाम एटा तोमादेर साथे शेयर करब बोलेछिलाम, तो एटा शेयर करा उचित आमार। तो तार जोन्नो आजके आमी এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে যদি তোমাদের কোনো পেট থাকে তো তাদের জন্য তোমরা কিভাবে হেলদি ওয়েতে হোমমেড কেক বানিয়ে ওদের বার্থডেতে তোমরা ওদের অ্যাজ আ বার্থডে কেক ওদের সাথে ওটা শেয়ার করতে পারবে, বাট বা মাঝে সাঝে ওদেরকে ট্রিট হিসেবেও বানিয়ে এটা তোমরা খাওয়াতে পারো। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বড় না করে রেসিপিটা শেয়ার করি। অ্যান্ড হ্যাঁ অবশ্যই এটা বাড়িতে তোমরা ট্রাই করো, ট্রাস্ট মি খুব ভালো খেতে হয়। তোমার বাড়ির যে পোষ্য আছে সে খুব ভালো খাবে, মানে যথেষ্ট এনজয় করে খাবে। আমার লুডো বরফি তো মানে ওটা দেখলেই হামলে পড়ে ওটার উপর, ওদের এত ভালো লাগে খেতে। তো মাস্ট ওটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেকের রেসিপিটা কীরকম লাগলো আর তোমাদের পেট কীভাবে সেটাতে রিয়াক্ট করলো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আগে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। তো সবার আগে কি লাগবে বলে দিই। এখানে আমি নিয়েছি গ্রেট করা গাজর, দুটো কলা, মেজারমেন্ট কাপের 1 কাপ মধু সুইটনেসের জন্য, আর এই মেজারমেন্ট কাপেরই 2 কাপ নিয়েছি ওটসের আটা। আর গাজরটা এই মেজারমেন্ট কাপের মেজার করলে এইটার 1 কাপের মতো হবে কোয়ান্টিটি, ওটা তোমাদের ইচ্ছে মতো তোমরা নিতে পারো। আর সাথে নিয়েছি পিনাট বাটার। তো এই জিনিসগুলো লাগবে। আর একটা জিনিস নিয়েছি সেটা হলো কিউই, এটা ডেকোরেশনের জন্য নিয়েছি। আর যা যা লাগবে সেগুলো বানাতে বানাতে তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? তো প্রথমে আমরা ব্যাটারটা বানিয়ে নেব কেকের, বাট তার আগে আমি প্রেশার কুকারটা ফ্রি হিট হতে এখানে বসিয়ে দিচ্ছি, কারণ প্রেশার কুকারটা ফ্রি হিট হতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ আমাদের ব্যাটারটা ওইদিকে রেডি হয়ে যাবে। তো কুকারটা জাস্ট ক্লিন করে নিয়েছি, আর কুকারের মধ্যে আমি নিচে একটুখানি বালি দিয়ে দিচ্ছি। বালিটা দেওয়ার রিজন অনেকগুলো আছে। প্রথমত বালি দিলে হিটটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর বালি অনেকক্ষণ হিটটাকে ধরে রাখতে পারে, তো অনেকক্ষণ গরম থাকবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, বালি দিলে যে হিটটা ইভেনলি পুরো কুকারের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, তো তার জন্যই নিচে বালি দেওয়া। তোমরা চাইলে বালির বদলে নুনও ইউজ করতে পারো। কুকারটা আমরা হাই হিটে 10 মিনিটের মতো রেখে দেবো, আর ঢাকাটা লক করবো না, জাস্ট উপর দিয়ে ঢাকাটা অ্যাড করে জাস্ট রেখে দেবো এখন 10 মিনিটের জন্য। এটা গরম হোক, ততক্ষণে আমরা চলো এদিকে ব্যাটারটা বানিয়ে নিই। আমরা এখানে কলাগুলোকে ম্যাশ করে নেব, আর কলাগুলোকে ম্যাশ করার জন্য আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করেছি। ইচ্ছে করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করব যাতে কলাগুলো একদম ম্যাশ না হয়ে যায়, একটু গোটা গোটাও থাকে, তাহলে বেশ মুখে পড়বে, ভালো লাগবে তার জন্য। আর এই কেকটা বানাতে আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সবটাই ডগেদের হেলথের কথা মাথায় রেখে ইউজ করেছি। তো এখানে আমি যা ব্যবহার করছি সবই ওদের হেলথের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল, তো সেরকম জিনিস দিয়ে আমি এখানে কেকটা বানানো ট্রাই করেছি। যেমন আমি এখানে কলা ইউজ করেছি, কলা ওদের হেলথের জন্য ভীষণই ভালো, কারণ কলায় ক্যালোরিজ কম থাকে, ইভেন দে আর হাই ইন পটাশিয়াম, ভাইটামিনস, বায়োটিন, ফাইবার অ্যান্ড কপার। সো এগুলো সবই ডগেদের হেলথের জন্য ভীষণই ভালো। বাট সুগারের পরিমাণটা কলাতে যেহেতু একটু বেশি থাকে, তাই রোজ না দিয়ে অ্যাজ আ ট্রিট হিসেবে মাঝে মধ্যে কলা দেওয়া যেতেই পারে। তারপর আমি এখানে ইউজ করেছি ক্যারট, আর ক্যারটটা আমি এখানে গ্রেট করে ইউজ করেছি। আর গাজরের ব্যাপারে আলাদা করে কি বলবো, গাজর যথেষ্ট হেলদি একটা ভেজিটেবল, যেটা আমাদের হেলথের জন্য যথেষ্ট ভালো, আর তার সাথে ওদের হেলথের জন্য ভীষণই ভালো। গাজর ওদের রোজ দেওয়া যেতেই পারে, তোমরা বয়েল করেও দিতে পারো, কিংবা গাজরও কেটে তোমরা চপ করে ক্লিন করে ওদের দিতে পারো, দুটোই ওদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল। তো আমি এখানে গ্রেটেড গাজর ইউজ করেছি, আর এটা ইউজ করেছি, কোনো বয়েল করা নেই। আর তারপর দিয়েছি হচ্ছে ওটসের আটা। আমি এখানে ওটসের আটা ব্যবহার করেছি, কেননা নর্মাল আটা বা ময়দা কোনোটাই ডগেদের বেশি পরিমাণে দেওয়া উচিত না। আটা আর ময়দাতে দুটোতেই অনেক কার্বস থাকে, আর তার সাথে ওটার মধ্যে গ্লুটেনও থাকে, দুটোই ওদের হেলথের জন্য হার্মফুল। তার জন্য আমি এখানে ওটসের আটা ইউজ করেছি। আর ওটসে সলিবল ফাইবার, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস থাকে। তাছাড়াও ইটস আ হাই সোর্স অফ আয়রন, জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি। এগুলো সবই ওদের লোমের কোটিং এবং স্কিনকে ভালো রাখতে হেল্প করে।
আর কেকে মিষ্টি ভাব আনার জন্য আমি এখানে চিনির বদলে ব্যবহার করেছি মধু, কারণ মধু হচ্ছে ন্যাচারাল সুগার। আর মধু খেলে তবে বডি একটু হিট হয়, তো মধু বেশি খাওয়া উচিত না। তবে আমি তো ওদেরকে রোজ এটা দিই না, ওরা বছরে একদিন খাচ্ছে, তো বছরে একদিন খেলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর তার সাথে টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল স্পুন মতো পিনাট বাটার। পিনাট বাটার ওদেরকে দেওয়া যেতেই পারে, ইজ টোটালি সেফ। তুমি মাঝে মধ্যে অ্যাজ আ ট্রিট হিসেবে ওদেরকে পিনাট বাটার দিতেই পারো। শুধু খেয়াল রাখতে হবে পিনাট বাটারটা যেন উইথ জাইলোটন না হয়, কারণ এটা হচ্ছে এক ধরনের সুগারের সাপ্লিমেন্ট, যেটা ডগ এবং ক্যাট সবার হেলথের জন্যই ভীষণই টক্সিক। তো জাইলোটন ফ্রি পিনাট বাটার তোমরা ইজিলি ডগেদের বা ক্যাটেদের দিতেই পারো, অ্যাজ আ ট্রিট মাঝে মধ্যে দিতেই পারো। আর তারপর আমি এখানে ইউজ করেছি টোন মিল্ক। হ্যাঁ, দুধটা অনেক ডগেরাই খায়, আবার অনেক ডগেদেরই ডাইজেস্টের প্রবলেম হয়, তো এটা টোটালি অপশনাল। তোমার ডগ যদি দুধ খায়, ওদের দুধ যদি ডাইজেস্ট হয় তো আরামসে দিতে পারো। আর দুধে যদি কোনো রকম প্রবলেম হয় তোমার ডগের, তো দুধের বদলে তোমরা এখানে ডিমও ইউজ করতে পারো। আর আমি এখানে একদম টোন মিল্কটা ইউজ করেছি, দুধটাকে জাস্ট হালকা গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি। তোমরা র মিল্কও ইউজ করতে পারো, বা এরকম হালকা গরম করে নিয়ে ঠান্ডাও ব্যবহার করতে পারো। আর টোন মিল্কই ইউজ করবে, কেন ফ্যাট মিল্ক ওদের জন্য ভালো না, কেন ডগেরা এমনি ল্যাকটোজ ইনটলারেন্স হয়, তো তার উপর যদি ফুল ফ্যাট মিল্ক হয় তো ওদের ডাইজেস্ট করতে অনেকটা সমস্যা হবে। তো তার জন্য তোমরা ট্রাই করবে একদম টোন মিল্ক ইউজ করা। আর যদি না হয় তাহলে দুধের বদলে তোমরা আরামসে এখানে ডিম ব্যবহার করতে পারো। সো কী কী ইনগ্রিডিয়েন্টস এখানে আমি ইউজ করেছি সেটাও তোমাদেরকে বলে দিলাম। আর তার সাথে আমার ব্যাটারও রেডি হয়ে গেছে, আর ইনগ্রিডিয়েন্টসগুলোর কী কী বেনিফিট আছে সেটাও তোমাদের জানিয়ে দিলাম। তো আই হোপ তোমাদের কোনো আর ডাউট নেই কেকটা ওদের জন্য হেলদি কি আনহেলদি এই ব্যাপারটা নিয়ে। তো তোমরা ইজিলি তোমাদের ডগেদের বা ক্যাটেদের দিতে পারো। তো আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটা একদম থিকও রাখবো না আর একদম লুজও রাখবো না, যেমন নর্মাল কেকের ব্যাটার হয় সেরকমই রাখার এখানে আমি ট্রাই করছি। আর দুধ আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ থেকে 3 কাপ নিয়ে গরম করেছিলাম, ওটা যতটা লাগবে সেই হিসেবে। তো যতটা লাগছে আমি অল্প অল্প করে দিচ্ছি, একেবারে ঢেলে দেবে না। যদি তোমরা দুধ ইউজ করো তো অল্প অল্প দিয়ে এরকমভাবে মিক্স করতে থাকবে ব্যাটারটাকে। মিক্স করতে করতে যদি মনে হয় আরও দুধ লাগবে তো অল্প অল্প করে অ্যাড করবে আর মিক্স করতে থাকবে। তো আমাদের ব্যাটার এখানে রেডি হয়ে গেছে, আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম থাকবে, খুব একদম পাতলাও না আবার খুব ঘনও না। তো এইদিকে তো আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, আর কেকের ব্যাটার রেডি করতে করতে ওইদিকে আমাদের কুকারও অলরেডি ফ্রি হিট হয়েই আছে। তো একেবারে কেকটা আমরা বানিয়েই নেব। তো কেক বানানোর জন্য আমাদের একটা বাটি লাগবে বা মোল্ড লাগবে। মোল্ড যদি থাকে মোল্ডে তোমরা করে নিও, আমার মোল্ড নেই, তো আমি এখানে একটা বাটি ইউজ করেছি। তো এই বাটিটাতে আমি একটু সামান্য বাটার নিয়ে বাটার ব্রাশ করে নিয়েছি, যাতে নন স্টিকি হয়ে যায় বাটিটা, তো কেকটা যাতে ইজিলি বেরিয়ে আসে তার জন্য। আর আমি পুরো ব্যাটারটা একসাথে অ্যাড করলাম না, কেননা আমি এটাকে দুটো পার্টে বানাবো। তো ফার্স্টে এটা বসাচ্ছি, তারপর এটা হয়ে গেলে আবার যেটা এই যে এক্সট্রা রয়েছে এটা আরেকবার তৈরি করে নেব। তো আমরা এখানে কেকের ফার্স্ট পার্টটা অলরেডি হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর নিচে দুটো স্ট্যান্ড ইউজ করেছি যাতে তলায় বালিটা না লেগে যায়। আর কুকারের ঢাকার এই সিটিটা আমি খুলে দিয়েছি, কেন ঢাকাটা এখন লক করে দেবো। ঢাকাটা লক করে দিয়ে একদম হাই ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট পর 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হবে। তা এখন 10 মিনিট মতো হয়ে গেছে, তা আমি এখন খুলে দেখছি, 10 মিনিট না 15 মিনিট হয়ে গেছে। তো খুলে দেখছি কেকটা কতটা রেডি হয়েছে না হয়েছে। প্রায় 90% হয়েই এসে, একটুখানি বাকি আছে, তার 5 মিনিট মতো হলেই হয়ে যাবে। তো আফটার 5 মিনিটস আমি এই যে বার করে নিয়েছি, আর প্রায় আমার এটা লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো, তাতেই রেডি হয়ে গেছে। তো দেখো একদম পুরো কেকের বেসটা রেডি হয়ে গেছে, সুন্দর একদম কুক হয়ে গেছে, একদম ননস্টিকি। তো ফার্স্ট পার্ট রেডি হয়ে গেছে, এবার সেকেন্ড পার্টটাও সেম প্রসেসে আমি বানিয়ে নিলাম। তো এই যে প্রথমে এটা বানিয়েছিলাম, পরের বার এটা একটু বার করতে গিয়ে প্রবলেম হচ্ছিলো, তাই কর্নারগুলো একটু বেঁকে বেঁকে গেছে। তো কেক আমাদের রেডি, এবার হচ্ছে ডেকোরেশনের পালা। তো ডেকোরেশন তো কিছুই সেরকম করবো না, জাস্ট
জাস্ট একটু পিনাট বাটার, মধু আর কিউই ফল দিয়ে ডেকোরেট করে নেব। এই ডেকোরেশনটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা তোমাদের মতো করে ডেকোরেট করতে পারো। তো আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে আমি এখানে এখন ডেকোরেশনটা করে নিচ্ছি। ফাইনালি আমাদের হোমমেড হেলদি ডগ কেক রেডি এখানে। তো কেরম দেখতে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের বাড়ির পোষ্যর জন্য এটা মাস্ট ট্রাই করে আমাকে জানিও ওদের কেরম লাগলো। তো আই হোপ আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। সো আজকের মতো টাটা।